আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউবের জন্য এসইও ফ্রেন্ডলি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লেখা শিখব। আচ্ছা, তো এই যে মানে এসইও ফ্রেন্ডলি লেখা বা এসইও ফ্রেন্ডলি করে লেখা, এটা লিখলে যেটা হয় আমাদের ভিডিওর সার্চ র্যাঙ্কিং বাড়ে, অর্গানিক ভিউ আসে এবং সিটিআর বা ক্লিক থ্রু রেট হচ্ছে বাড়ে। সো এই জন্য আমাদের এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে অপটিমাইজ করে লিখতে হয়। আচ্ছা, এখন আমরা জানি যে ইউটিউবের জন্য এসইওটা কি, হোয়াট ইজ এসইও ফর ইউটিউব। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো মানে ইউটিউবের ক্ষেত্রে এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ ব্যবহার করে ভিডিওর ভিজিবিলিটি এবং র্যাঙ্কিং বাড়াই। এখন বড় অর্থে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা ছিল যে সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটকে আমরা র্যাঙ্ক করাই, এবং যখন এর সাথে আমরা ইউটিউবের কথা নিয়ে আসি যে ইউটিউবের জন্য এসইও, তখন বিষয়টা দাঁড়ায় যে কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ ব্যবহার করে ভিডিওর যে ভিজিবিলিটি বা র্যাঙ্কিং বা ভিডিওকে টপে নিয়ে আসাই হচ্ছে ইউটিউব এসইও। আচ্ছা, অথবা এসইও ফর ইউটিউব। তো ইউটিউব ইউটিউব এসইওর মধ্যে মানে মাধ্যমে যেটা হয়, ভিডিও সহজে খুঁজে পাওয়া যায়, অর্গানিক ট্রাফিক বাড়ানো যায়, পেইড অ্যাডস ছাড়াই দর্শক পাওয়া যায়। সো এটা অনেক বড় একটা সুবিধা। আচ্ছা, এখন আমরা দেখি যে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগের হচ্ছে গুরুত্ব। আচ্ছা, প্রথমে টাইটেলের কথায় আসি। টাইটেলে হচ্ছে প্রথম জিনিস দর্শক দেখে যেটা, মানে টাইটেলটা দেখে, থাম্বনেইলের পরে টাইটেল দেখে, মানে টেক্সটের ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইটেলের কথা আমরা বলতে পারি। আর ডেসক্রিপশনের ক্ষেত্রে ভিডিওর বিষয় মানে ক্লিয়ার করে, স্পষ্ট করে, কিওয়ার্ড দিতে পারি, সিটিয়ে দিতে পারি, মানে এই জিনিসগুলো দেওয়া যায়। ট্যাগসের ক্ষেত্রে রিলেটেড কিওয়ার্ড হিসেবে কাজ করে, ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিও টাইটেল হচ্ছে এটা এবং ডেসক্রিপশন আছে এরকম এরকম, আর ট্যাগ আছে এটা, তার মানে এই ভিডিও হচ্ছে এই রিলেটেড। ওকে, সো কোনো সময় যদি আমরা মানে কোনো টাইটেলে একটু ভুল করি বা ডেসক্রিপশনে কোথাও একটু ভুল হয়, তখন ইউটিউব ওই ট্যাগ থেকে সাজেশন নিয়ে বা ট্যাগটা রিসার্চ করে ট্যাগ দেখে সে তখন হচ্ছে ভিডিওটাকে বুঝতে পারে। আচ্ছা, তো এসইও ফ্রেন্ডলি টাইটেল লেখার জন্য আমরা কিভাবে কাজ করি? ফার্স্টে হচ্ছে ইউজ প্রাইমারি কিওয়ার্ড। আমরা প্রাইমারি কিওয়ার্ড মানে বের করবো প্রথমে আর কি। হ্যাঁ, টাইটেলে অবশ্যই প্রাইমারি কিওয়ার্ড অ্যাড করতে হবে। ওকে, কারণ প্রাইমারি কিওয়ার্ডটাই হচ্ছে আমাদের বেস। আচ্ছা, যেমন আমাদের প্রাইমারি কিওয়ার্ড যদি আমরা স্লিম ফিট শার্ট ধরি, তাহলে টাইটেল দিতে পারি আমরা স্লিম ফিট ব্লু ব্লু শার্ট। ওকে, মানে তারপরে দেন দেন হচ্ছে 3 অফিস স্টাইলিং টিপস, তারপরে আমাদের চ্যানেলের নাম দিয়ে আমরা দিয়ে দিলাম। এরপরে কিপ টাইটেল ক্লিয়ার অ্যান্ড অ্যাট্রাকটিভ, এটা তো অবশ্যই যে টাইটেলকে আমাদের ক্লিয়ার রাখতে হবে, পরিষ্কার এবং আকর্ষণীয় রাখতে হবে। যেমন শর্ট, ক্লিয়ার, এঙ্গেজিং, যে টাইটেলগুলো মানে পড়তে সুবিধা, দেখতে সুবিধা, ক্লিক করতে মন চায় এরকম। ইনক্লুড বেনিফিটস অর টিপস, টাইটেলে বেনিফিট অথবা টিপস অ্যাড করা ভালো, সেক্ষেত্রে বেশি ক্লিকেবল হয়। আচ্ছা, এরপরে ইউজ পাওয়ার ওয়ার্ডস, কিছু পাওয়ার ওয়ার্ড আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে যে টিপস, টপ, তারপরে হচ্ছে যে গাইড, হাউ টু, বেস, টপ, এই ওয়ার্ডগুলো পাওয়ার ওয়ার্ড বলা হয় এবং এগুলো হচ্ছে সিটিআর বাড়ায়। সো এগুলোর প্র্যাকটিসও আমরা করতে পারি। আচ্ছা, সো টাইটেল নিয়ে জানলাম আমরা। এখন আমরা যাই হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন রাইটিংয়ের ক্ষেত্রে। তো এই জায়গাতে কি করব আমরা? এই জায়গাতে প্রথমে স্টার্ট উইথ কিওয়ার্ডস। সবসময় কিওয়ার্ডের কথাই বেশি আসবে। আমরা কিওয়ার্ডটা দিয়ে শুরু করব, যে প্রাইমারি কিওয়ার্ড দিয়ে শুরু করব আর কি। ফার্স্টে 2 থেকে 3টা লাইন হচ্ছে আমরা প্রাইমারি কিওয়ার্ড দেব, এবং ফার্স্ট থেকে মানে 2 থেকে 3 লাইন এবং 200 ওয়ার্ডের মধ্যে, 200, 250, 300 ওয়ার্ড আর কি প্রথম প্যারাগ্রাফে আর কি। দেন এক্সপ্লেইন ভিডিও কন্টেন্ট, এরপর আমরা আমাদের কন্টেন্টকে এক্সপ্লেইন করব। হ্যাঁ, 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে, এবং আবার ওখানে আমরা সেকেন্ডারি কিওয়ার্ডগুলো অ্যাড করে দেব। ওকে, আচ্ছা, এরপরে অ্যাড লিঙ্কস অ্যান্ড সিটিএ, যেমন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, পারচেজের লিঙ্ক, এইগুলো আমরা দিয়ে দেবো ডিসক্রিপশনে। কল টু অ্যাকশন বা সিটিএ দেবো, সাবস্ক্রাইব, ওয়াচ মোর, কমেন্ট ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এক্সাম্পল হতে পারে এগুলো। এরপরে আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা টাইম স্ট্যাম্পস এবং হ্যাশট্যাগ ব্যবহার করব। বেটার ইউজার এক্সপিরিয়েন্সের জন্য টাইম স্ট্যাম্প সেট করাটা ভালো। এটা আসলে ভালো পারফর্ম করে আর কি এগুলা। আর হ্যাশট্যাগ তো অবশ্যই 3 থেকে 4টা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব, খুব বেশি না, আমাদের টপিকের সাথে মিলিয়ে, মানে ভিডিওর টপিক।
এরপরে হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি ট্যাগ রাইটিংয়ের ক্ষেত্রে কী বিষয় আমরা মাথায় রাখতে পারি। প্রথম বিষয় হচ্ছে ট্যাগে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি কিওয়ার্ডকে অবশ্যই রাখবো। প্রাইমারি কিওয়ার্ড তো ফার্স্ট রেখে দিলাম, দেন সেকেন্ডারি কিওয়ার্ড, ওকে। এরপরে আদার রেলেভেন্ট যে কিওয়ার্ড আছে সেগুলো আমরা দেবো, এবং এটা আমরা বিভিন্ন রকমের টুল আছে বা ম্যানুয়ালিও আমরা বের করতে পারি। এরপরে অ্যাড লং টেল কিওয়ার্ডস, আমরা ট্যাগ হিসেবে লং টেল কিওয়ার্ডগুলোকে ব্যবহার করব। লং টেল এর সুবিধা যেটা, মানে কম্পিটিশন কম হয় এবং ইন্টেন্ট বেশি, হাই ইন্টেন্ট। আচ্ছা, এরপরে কম্পিটিটর কিওয়ার্ড ব্যবহার করতে পারি আমরা, যেমন হচ্ছে যে আমাদের নিশে টপ ভিডিও কোনটা আছে, তো তারা কোন ধরনের ট্যাগ দিয়েছে সেটা আপনি টিউববাডি বা ভিডিকিউ এক্সটেনশন আপনার চ্যানেলে ইনস্টল করে সার্চ করলেই দেখবেন যে কম্পিটিটরদের চ্যানেলে যাবতীয় ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন। ওখান থেকে আপনি দেখবেন যে তারা হচ্ছে যে কী ধরনের ট্যাগ ব্যবহার করে, সেখান থেকেও ট্যাগ নিয়ে আপনি ব্যবহার করতে পারেন, ওকে। আচ্ছা, তো এখন আমরা দেখি তাহলে কিছু টিপস দেখি, বোনাস আর কি। সেটা হচ্ছে টাইটেল ম্যাক্সিমাম 60 ক্যারেক্টার লেখাটা ভালো, মানে 100 ক্যারেক্টার জায়গা থাকে টাইটেল লেখার জন্য, তবে 60 ক্যারেক্টারের মধ্যে লেখাটা বেটার বা বেস্ট প্র্যাকটিস। ডেসক্রিপশন 250+ ওয়ার্ড লিখতে হবে, মানে প্রথম অংশটা অবশ্যই কিওয়ার্ড রিচ করতে হবে, কিওয়ার্ড দিতে হবে, ভ্যালু দিতে হবে, লিঙ্ক দিতে হবে। দেন বাকি অংশটাতে আমরা অন্যান্য আর যা যা মানে ডিটেলস আছে ওটা আমরা দিব, কিন্তু প্রথম 250+ ওয়ার্ড বা 300 ওয়ার্ড আমরা প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড দিয়ে ফিল আপ করবো। দেন ট্যাগস হচ্ছে 10 থেকে 15টা রিলেভেন্ট ট্যাগস 500 ক্যারেক্টারের মধ্যে, এবং এখানে রিলেভেন্সির ওপর হচ্ছে আমরা ফোকাস করব, এবং মাথায় রাখতে হবে প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ডের বিষয়। আর এরপরে হচ্ছে অলওয়েজ ট্র্যাক পারফরমেন্স, অ্যানালিটিক্স থেকে আমাদের সিটিআর, ওয়াচ টাইম সবগুলো ট্র্যাক করতে হবে, কারণ এই জায়গাতে আমরা যদি ট্র্যাক না করি তাহলে বুঝতে পারবো না যে কোনটা আসলে ভালো পারফর্ম করছে, কারণ আমাদের কাজ হচ্ছে কন্টিনিউয়াস অপটিমাইজ করা। ইউটিউব এসইওর ক্ষেত্রে বা যে কোনো ধরনের এসইওর ক্ষেত্রেই আসলে যেটা করতে হয়, আপডেট করতে হয়, আপডেট থাকতে হয়, অপটিমাইজ করতে হয়। সো আমরা যদি অপটিমাইজটা ঠিকমতো না করতে পারি সেক্ষেত্রে আমাদের ভিডিও র্যাঙ্ক করবে না। সো আমাদের কাজ হবে যে পারফরমেন্সটাকে ট্র্যাক করা ইউটিউবের অ্যানালিটিক্স থেকে, এবং ওই জায়গাগুলো থেকে আসলে মানে আমরা যে কাজ করছি সেটা কেমন পারফর্ম করছে সেটা দিয়ে তারপর দেন আমাদের ফার্দার কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি, আজকে আমরা যেটা দেখলাম যে ইউটিউবের জন্য আমরা এসইও ফ্রেন্ডলি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ কীভাবে লিখতে পারি সেটা আমরা দেখলাম, এবং এখানে বেশ অনেকগুলো বিষয় আমরা দেখেছি যে ইউটিউবের জন্য এসইও কী, কীভাবে আমরা কাজ করতে পারি ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয়। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।